যতদূর চোখ যায় চারিদিকে লোকে লোকারণ্য। কোনো জনসভা, প্রতিবাদ সমাবেশ কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে নয়, তারা এসেছেন বন্যা দুর্গতদের সাহায্যের জন্য। কিছুক্ষণ পরপরই ব্যক্তিগত গাড়ি আর ট্রাক এসে দাঁড়ালেই সঙ্গে সঙ্গে ত্রাণ সামগ্রী নামানোর কাজে লেগে পড়ছেন শিক্ষার্থীরা। শুধু গাড়ি নয়, কেউ পায়ে হেঁটে, কেউ রিকশা করে, যে যার সামর্থ্য অনুযায়ী সহায়তা দিতে ছুটে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। কাপড়, শুকনো খাবার, ওষুধ, কেউ বা এনেছেন নগদ অর্থ নিয়ে। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান সর্বসাধারণের। শিশুদের জন্য অনেক শুকনো খাবার এবং আরও শুকনো খাবার এবং বস্ত্র এনেছি। যখন শুনলাম যে এখানেই ত্রাণটা দিচ্ছে, আমার যদি সুযোগ থাকে এখানে দেওয়ার, আমি সেজন্য এখানে নিয়ে আসছি। এখানে একটা মানুষ কাঁদতেছে, একটা বাচ্চা কাঁদতেছে, আমি যে ওর জন্য 2%ও না 0.5%ও করতে পারতেছি, এই জিনিসটা আমার লাইফটাকে আরো সেন্স মেক করতে সাহায্য করতেছে। বাংলাদেশের যত হেলিকপ্টার মালিক আছেন, আপনারা দয়া করে হেলিকপ্টারগুলো ফ্রি করে দেন। সারা বছর ব্যবসা করা মানুষের পাশে এবার দাঁড়া। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শুক্রবার রাত পর্যন্ত প্রায় 1,42 লাখ টাকা অনুদান সংগ্রহ করেছেন। শিক্ষার্থীরা বলছেন, পর্যাপ্ত পোশাক আছে, এখন প্রয়োজন ওষুধ, রিচার্জেবল লাইট, পাওয়ার ব্যাংক, মোমবাতি। আমাদের মূলত এখন 4টা জিনিসের সব থেকে বেশি প্রয়োজন। একটা হচ্ছে স্যালাইন, দ্বিতীয় হচ্ছে স্যানিটারি প্যাড, তৃতীয় হচ্ছে ফিটকারি, পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট। সেই সব জায়গায় ইলেকট্রিসিটি সহ বিভিন্ন ধরনের নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। এই কারণে আমাদের পর্যাপ্ত পরিমাণ লাইফ জ্যাকেট প্রয়োজন এবং পর্যাপ্ত পরিমাণ রিচার্জেবল টর্চ প্রয়োজন। সহায়তা পৌঁছে দিতে বন্যা কবলিত এলাকায় যাচ্ছে ত্রাণবাহী ট্রাক। বন্যায় বানভাসী মানুষের আর্তনাদ যেন মানুষকে ঘরে থাকতে দেয়নি। ছুটে এসেছেন এই টিএসসি প্রাঙ্গণে। এই সাধারণ শিক্ষার্থীরা তাদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী যেমন অনুদান দিচ্ছেন, ঠিক সংগ্রহ করছেন সারা রাত থেকে এখন অবধি। চলছে তাদের কর্মযজ্ঞ এই বানভাসী মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।